কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে মহাবারণী স্নান। 17 মার্চ সকাল থেকেই গড়াই নদীতে স্নান ও বিশেষ পূজা অর্চনার মাধ্যমে এ তিথি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পবিত্র তিথিতে পাপমোচন ও পুণ্য লাভের আশায় কুষ্টিয়ার গড়াই নদীতে ভিড় জমান শত শত পুণ্যার্থী। মহাবারণী চান উৎসব হয়ে থাকে, তো প্রতি বছরের ন্যায় আজকেও আমরা সবাই মহাবারণী চানে একত্রে উপনীত হয়েছি। এর মূল উদ্দেশ্য এই মহাবারণী চানের থেকেই শুরু হবে দেবাদিদেব মহাদেবের চড়ক পূজার কার্যক্রম, যেটিকে বাংলাদেশে আমরা সবাই চৈত্র পূজা নামে চিনি। সেই দেবাদিদেবের পূজা উৎসব উপলক্ষে আমাদের এই আজকে মহাবারণী চানের মাধ্যমে আমরা চড়ক পূজার কার্যক্রম শুরু করব। 17 মার্চ সকাল 8টায় শহর সংলগ্ন গড়াই নদীতে মহাবারণী স্নান অনুষ্ঠিত হয়। শুধু কুষ্টিয়া শহর নয়, নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে চলে এই ধর্মীয় আনুষ্ঠানিকতা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী স্নান শেষে গড়াই নদীর তীরে আয়োজন করা হয় পূজা অর্চনার। আমলাপাড়া সার্বজনীন পূজা মন্দির, শিবশক্তি সার্বজনীন পূজা মন্দির এবং দেশওয়ালিপাড়ার রবিদাস সম্প্রদায় সহ বিভিন্ন মন্দিরের ভক্তরা নিজ নিজ পাটা নিয়ে এই উৎসবে অংশ নেন। মহাদেবের চরণে প্রার্থনা জানান নারী, পুরুষ ও শিশুসহ সকল বয়সী মানুষ। বারণী তিথি পুণ্যতিথি, এই তিথিতে স্নান করলে আমাদের বিশ্বাস যে আমাদের সব পাপ শেষ হয়ে যায়। এই জন্য আমরা স্নানে আসি এবং পুণ্য অর্জন করতে আসি এবং সকলের জন্য প্রার্থনা সবাই যেন আমরা মঙ্গল লাভ করি। বারণী স্নান আমাদের সনাতনীদের এটা পুণ্যতিথি লগ্নে এই স্নানটা হয়। আমরা ওই জন্য সবাই নদীতে সবাই একসঙ্গে হয়ে সকালে স্নানটা করি। স্কন্দপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বারুণী স্নানের বিশেষ মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শতভিসা নক্ষত্র যুক্ত হয়ে এই পূর্ণতিথির সৃষ্টি হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতে গঙ্গা স্নান করলে শত সূর্যগ্রহণের সমান পুণ্য লাভ হয়। গঙ্গা দেবী ও সপ্ততীর্থের পবিত্রতা স্মরণে কুষ্টিয়াবাসী প্রতি বছরই এই উৎসব পালন করে আসছে।